নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রেবতী নক্ষত্র, মীন রাশি, দেবগণ, হস্তিজনী কেমন যাবে 2025। চারটি সুখবর নিশ্চিত পাবেন, তবে দুই ধরনের মানুষ থেকে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির 16°40' থেকে 30° পর্যন্ত যে নক্ষত্রের বিস্তার, 27টি নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করব। যে নক্ষত্রের প্রতীক হচ্ছে ঢোল, যে নক্ষত্রের দেবতা হচ্ছে স্বয়ং পুষ্যা, আর যে নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, সেই রেবতী নক্ষত্রদের জাতক জাতিকাদের জীবনে আগত 2025 কেমন যাবে, তাদের জীবনে চারটি সুখবর আসবে, আর দুই ধরনের মানুষ থেকে সতর্ক থাকতে হবে। সমস্ত কিছু এই ভিডিওয়ে জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, মীন রাশির মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম, সবচেয়ে পবিত্র নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের মধ্যে যে গুণাগুণ থাকে, অন্য কোনো নক্ষত্রের মধ্যে সেই গুণাগুণ লক্ষ্য করা যায় না। রেবতী হচ্ছে পবিত্র, রেবতী হচ্ছে সৎ, রেবতী হচ্ছে আদর্শ। রেবতী নক্ষত্রের মধ্যে অবস্থিত মানুষেরা সদা সর্বদা নির্ভীক এবং সত্যকামী হয়ে থাকে। সত্যই এদের জীবনের একমাত্র ব্রত হয়। আর 2025-এ এই রেবতী নক্ষত্রের মানুষদের জীবনে চারটি বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে। আপনি যদি মীন রাশি হন, আপনার চন্দ্রের পাশে যদি 27 অর্থাৎ 2 আর 7 লেখা থাকে, জানবেন আপনি রেবতী নক্ষত্রের মানুষ। আর আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে আগত 2025-এ। প্রথম যে সৌভাগ্য আপনার জীবনে অপেক্ষা করছে তা অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় থেকে। এই সময় থেকে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবে। আপনার জীবনে কোনো নতুন রিলেশান আসতে পারে, অর্থাৎ প্রেম ভালোবাসা যোগ বৃদ্ধি পাবে। এছাড়া এই সময় থেকে আপনার বিবাহের সময় শুরু হলো। তাই ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রেবতী নক্ষত্রদের প্রেম ভালোবাসা এবং বিবাহের সময়ে কাটবে, এবং আপনি বিশেষভাবে নতুন কাউকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে পাবেন, বা আপনার জীবনে আসবে সমৃদ্ধি। দ্বিতীয় যে দিক দিয়ে আপনার সুখবর আছে তা হচ্ছে আপনার বিরাট কর্মযোগ। হ্যাঁ, আপনার কর্মজীবনে বিরাট সাফল্য অপেক্ষা করছে, তবে সেটা 18ই মের পর। 18ই মে যখন রাহু মীন রাশি ত্যাগ করবে, তখন আপনার জীবনে সমৃদ্ধি বয়ে যাবে। 18ই মের পর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ। আপনার কর্মের প্রতিভা বিস্তারিত হবে। যারা চাকরিজীবী তারা নতুন চাকরি লাভ করতে পারবেন। যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে এবং আপনার জীবনে আসবে সমৃদ্ধি। এছাড়াও আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন, আপনি নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন। আপনার পুরনো ব্যবসাতেও সমৃদ্ধি আসবে। যেমন নতুন চাকরি পাবেন, তেমনই পুরনো চাকরিতে আপনার প্রমোশন লেখা আছে, গ্যারেন্টি, আপনি যদি মীন রাশি হন। সুতরাং 18ই মের পর থেকে কর্মজীবনে মীন রেবতী নক্ষত্রের মানুষদের সমৃদ্ধি। এছাড়া তৃতীয় যে সুখবর আছে তা এক কথায় অবিশ্বাস্য, কারণ আপনার জীবনে দেখা দেবে একটা বিরাট সুযোগ। হ্যাঁ, লটারি প্রাপ্তির। আপনি অবাক হয়ে যাচ্ছেন শুনে, অবাক হবার কিছু নেই, কারণ এই সুযোগ দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি।
দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেই বড় ধরনের লটারি জেতার সুযোগ করে দেবে। আর্থিক দিক দিয়ে যেমন উন্নতি আসবে, তেমন লটারিতে কোটিপতি হবার যোগ আছে আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন। লটারিতে বড় অঙ্কের অ্যামাউন্ট আপনার নামে লেখা হয়ে গেছে আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে সুখ শান্তি, আর আপনি জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন। সুতরাং রেবতী নক্ষত্রের মানুষদের জীবনে বিশেষ সমৃদ্ধি লেখা আছে এই লটারি যোগের দ্বারা, এবং এই সময় দেবগুরুর আশীর্বাদে জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেই আপনার আর্থিক প্রগতি উজ্জ্বল হয়ে উঠবে। আর শেষ আরও একটা সুখবর আছে, এটা অবশ্যই আপনাকে প্রদান করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। কারণ আপনাদের শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে চলবে 2025-এর 30শে মার্চের পর থেকে। আর এর মধ্যেই শনি মহারাজের আশীর্বাদে আপনার জীবনে ঘটে যাবে সেই অবিশ্বাস্য ঘটনাটি আর কিছুই নয়, আপনার সন্তান লাভ এবং আপনার সন্তানের বিদ্যায় সাফল্য এবং আপনার নতুন জায়গা জমি সম্পত্তি ক্রয় এবং মামলা মোকদ্দমায় জয়লাভ। দীর্ঘদিন ধরে সে শত্রুদের কারণে আপনার জীবনে নানা ক্ষেত্র থেকে আপনি জড়িয়েছিলেন, মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন, আপনি জড়িয়েছিলেন নানা দিক থেকে, সেই সমস্ত জট এবার ছাড়বে। আপনি বিশেষভাবে নিজেকে জটমুক্ত লক্ষ্য করবেন এবং আপনার ঝুট ঝামেলা অশান্তি দূরীভূত হবে। স্বয়ং শনির আশীর্বাদে 30শে মার্চের পর থেকে আপনার জীবনে কোনো সমস্যায় আর সমস্যা হয়ে দাঁড়াবে না। রেবতী নক্ষত্র, মীন রাশি, হস্তিজনী এবং যার প্রতীক হচ্ছে ঢোল এবং যার দেবতা হচ্ছে স্বয়ং রাজকুমার বুধ। এবার সেই আমি 2 ধরনের মানুষের কথা বলবো যাদের থেকে প্রত্যেক রেবতী নক্ষত্রের মানুষদের 2025-এ বিশেষ দূরত্ব অবলম্বন করে থাকতে হবে। যাদের জন্যে রেবতী নক্ষত্রের মানুষদের জীবনে নানা ধরনের দুর্যোগ ঘনিয়ে আসতে পারে, এই ধরনের মানুষ থেকে দূরে থাকাই ভালো আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন। প্রথম সেই নাম বলছি, এই নামের মানুষের সঙ্গে আপনি কোনোভাবে কোনো রিলেশান রাখবেন না। এদের সঙ্গে রিলেশান রাখলে আপনার সঙ্গে এদের নানা ধরনের কথা কাটাকাটি হতে পারে। নামের প্রথম অক্ষরটি হচ্ছে আর, ইংরাজিতে আর এবং বাংলায় র। এই নামের বয়শূন্য র এবং ইংরাজিতে আর। এই নামের নারী বা পুরুষ আপনার পক্ষে ঘাতক হতে পারে। এরা আপনার জীবনে নানা দিক থেকে নানা ক্ষতি সাধন করতে পারে। তাই এদের থেকে আপনি নিজেকে বিশেষভাবে সমঝে রাখুন, এরা আপনার জীবনে নানা দুর্যোগ আনতে পারে। দ্বিতীয় যে নামের মানুষের কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই এইচ বা হ নামের মানুষেরাও আপনার জীবনকে তছনছ করতে চাইবে। এরা আপনার জাত শত্রু। আর নামের মানুষ এবং এইচ নামের মানুষ আপনার জাত শত্রু। এদের থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। এরা আপনার জীবনকে নানা দিক দিয়ে দুর্বিষহ কষ্টের মধ্যে রাখতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষ হন। এছাড়াও বলবো আপনি 2025-এ বিশেষভাবে শনির 7.5 মোকাবিলা করতে হনুমান চল্লিশা রোজ পাঠ করবেন। আর প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল আর সর্ষের তেল দেবেন। এতে জীবনের যে কোনো কাজ অতি সহজে সম্পন্ন হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি রেবতী নক্ষত্র জাতক জাতিকাদের জীবনে 2025 কেমন যাবে তাদের সম্পর্কে আলোচনা করলাম।
তাই বলি, যদি ভিডিও ভালো লাগে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।